দিনাজপুরের চেরাডাঙ্গি মেলায় ঘোড়ার হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। ঘোড়ার বেচাকেনা কেমন, কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ আসিফ। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের ঐতিহ্যবাহী যে চেরাডাঙ্গি মেলা, সেটিতে কিন্তু আসলে প্রথম 7 দিন আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ঘোড়া কিন্তু এখানে আমদানি হয়। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এখানে আসলে আপনি যেটি বলছিলেন, আসলে ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন যে তারা আসলে আগের যেমন ঘোড়ার বিক্রি হতো, যে আগে আমরা শুনেছি যে একেবারে ভারত থেকে ঘোড়া নিয়ে আসতো বিভিন্ন ব্যবসায়ীরা, এবং ক্রেতাও কিন্তু ভারত থেকে আসতো। কিন্তু এখন যেহেতু কালের বিবর্তনে কিন্তু আস্তে আস্তে ঘোড়ার ব্যবহার কমে গেছে, সে কারণেই কিন্তু আসলে ঘোড়ার যে এখানে আমদানি, সেটাও কিন্তু অনেকটা কম। আমি একজন যদি ঘোড়ার মালিকের সাথে কথা বলি, যে আসলে আপনারা এখানে এবার কিরকম সাড়া পেলেন? এগুলা ঘোড়ার অবস্থা খুব খারাপ। এই যে ঘোড়া বিক্রি হচ্ছে না, মেলার লোকজন নাই, তারপর কাস্টমার নাই, বাহিরের কোনো গ্রাহক নাই। ঘোড়াটা তো আর এলাকার লোক দিয়া বেচা বিক্রি হয় না বিভিন্ন আপনি জায়গায়। আগের অবস্থায় এখনকার তুলনা করলে কি কি বলবেন? আগের অবস্থা, আগে মেলায় ঘোড়া টোড়া হইতো, ভালো গারাকপত্র হইতো, বেচা কিনা হইতো, কিন্তু এই বছর তো কিছুই নেই। আমরা শুনেছি আসলে ভারত থেকে আসতো, আসলে কথা কি ঠিক? এখন ভারতে আসে না আসে ওগুলো আমরা বলতে পারবো না। আমার বাড়ির কাছে তো আর ভারত না। ধন্যবাদ আপনাকে। আসলে ইনি জানাচ্ছিল যে আসলে তিনি যে ঘোড়াটা নিয়ে আসছেন, সেটি আসলে যেই চাহিদা অনুযায়ী তার আসলে সেই দামটি কিন্তু তিনি পাননি বলে এমনটি অভিযোগ করছেন। এবং গতবারের তুলনা বা কয়েকবারের তুলনায় এবারে অনেকটাই ঘোড়ার কেনা বেচা কম বলে কিন্তু এখানকার যারা স্থানীয় আছে, পাশাপাশি যারা ঘোড়া নিয়ে এসেছিলেন, তারা কিন্তু আমাকে জানিয়েছেন। তো দিনাজপুর থেকে এই ছিল চেরাডাঙ্গি মেলা থেকে সর্বশেষ